আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে, এটা বলবো না, বাট আপনারা 5ই অগাস্ট 24-এ দেখেছেন কি অবস্থা ছিল। ওটার তারিখ আসতে আসতে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন। গণ অভ্যুত্থান পরবর্তী আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে বিভিন্ন মহলে। বিগত 3টি নির্বাচনে পুলিশ সহ বিভিন্ন বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার করে ক্ষমতা ভোগ করেছিল ফ্যাসিস্ট সরকার। বাহিনীগুলোর প্রতি আস্থা আনতে বর্তমান সরকার পুলিশের পোশাক পরিবর্তন করেছে। তারপরও জনমনে প্রশ্ন রয়েছে, পোশাক পরিবর্তন হলেও সততা ও নিরপেক্ষভাবে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে কিনা বাহিনীর সদস্যরা। যদিও নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে দেশের 64 জেলার পুলিশ সুপার চূড়ান্ত করেছে সরকার, গেল সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই লটারি অনুষ্ঠিত হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এক অনুষ্ঠানে বলেন, মেধাবী ও যোগ্যদের সুযোগ দেওয়া হয়েছে। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এটা ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে। লটারির মাধ্যমে এসপি বদলি এটি সরকারের পলিসি বলে জানিয়েছেন সাবেক উপপুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী। বলেন, নির্বাচনের স্বল্প সময় নতুন জায়গায় বুঝে ওঠা কঠিন হলেও সততা ও অভিজ্ঞতা থাকলে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব। লটারি তো কোনো মানদণ্ড না। মানদণ্ড হলো চাকরির অভিজ্ঞতা, যোগ্যতা, প্রশিক্ষণ, তার কোয়ালিটি, অনেস্টি, সিনসিয়ারিটি, ইন্টিগ্রিটি, এগুলো হলো যোগ্যতার মূল মানদণ্ড। সব সেট আপ একবারে নতুন গিয়ে এই 2 মাসের মধ্যে আসলে বুঝে ওঠা অনেক কঠিন। প্রফেশনাল হলে, অনেস্টি, সিনসিয়ারিটি থাকলে পেরে ওঠা সম্ভব। এবারে নির্বাচনে শতভাগ না হলেও 90% নিরপেক্ষ নির্বাচন হবে বলেও জানান পুলিশের সাবেক এই ডিআইজি। জাতির অস্তিত্ব রক্ষা, দেশের অস্তিত্ব রক্ষা, এই নির্বাচনটাকে অবশ্যই আমাদের সৎভাবে, নিরপেক্ষভাবে, স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে হবে ফেব্রুয়ারি 1st উইকে। সঠিক সময় বদলি হয়েছে বলে জানিয়ে রাজনৈতিক বিশ্লেষক মেজবাউল আজম সওদাগর বলেন, কোন রাজনৈতিক দলে চাপে নয়, এ থেকে মুক্তি হতেই লটারি করা হয়েছে। এটা যেহেতু নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য করা হচ্ছে, তো এটা তো কোনো রাজনৈতিক দলের চাপ হবে বলে মনে হচ্ছে না। বড় চ্যালেঞ্জ হচ্ছে এখানে যে যাকে দেওয়া হলো উনি কোনো পক্ষপাতিত্বমূলক কোনো আচরণ করবে কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই জিনিসটাকেই বেশি গুরুত্ব দিতে হবে যে যাদেরকে দেওয়া হলো তারা কারা, তারা ফ্যাসিবাদের দোষর কিনা। বর্তমান সরকার প্রাথমিক ধাপ কাজ করেছে বলে জানিয়ে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, তফসিলের পর নির্বাচন কমিশন পূর্ণ ক্ষমতা প্রয়োগ করতে পারবে আইন শৃঙ্খলা বাহিনীর উপর। মনে হচ্ছে যে খুব পারফেক্ট সময় এই বদলিটা হয়েছে। আইন শৃঙ্খলাটাকে রক্ষা করা, কারো পক্ষপাতিত্ব না করে নির্বাচন কমিশনের শক্ত আইনি কাঠামোর মধ্যে সকল রাজনৈতিক দলকে নিয়ে আসা, যে কেউ একটু বিরূপ আচরণ করলেই যেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ভূমিকা পালন করতে হলে পুলিশ বাহিনীর সাথে সাথে অন্যান্য বাহিনীকে দলীয় স্বার্থের বাইরে গিয়ে কাজ করতে হবে বলে জানান বিশেষজ্ঞরা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।